হ্যাঁ, তো আমরা হচ্ছে প্যারাবোলা আর ইলিপসের কম্পারেটিভ আলোচনা করবো, ঠিক আছে? তো আমরা যদি একদম ফ্রি স্টার্ট করি, তাহলে আমরা বলো না, তোমার আনসারটা হয়নি, আবার দেখো কি বলছেন। আমি বললাম যে এটা তো একটা প্যারাবোলা, এটা নিয়ে কোনো আপত্তি আছে? না, এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে কি বলে, ভার্টেক্স। ভার্টেক্স বা শীর্ষ। এই পয়েন্টের নাম কি? ফোকাস। ফোকাস বা উপকেন্দ্র, ঠিক আছে? এই পয়েন্টের নাম কি? ফুড পয়েন্ট। ফুড পয়েন্ট। ফুড পয়েন্ট, ঠিক আছে, ফুড পয়েন্ট বা পাদবিন্দু, ঠিক আছে। আর এখান দিয়ে যে রেখা যাবে এর নাম কি? ও, বলো। এটা এক্সিস। সাবাস, অ্যাক্সিস। এইখান দিয়ে যেটা যাবে এটার নাম কি? ল্যাটাস রেকটাম। নাইস, ল্যাটিস রেক্টাম। বলো, এইখান দিয়ে যেটা যাবে সেটার নাম কি? ডিরেক্ট্রিস। নাইস, নাইস, এই তো বুঝছো, ঠিক আছে। আচ্ছা, এখান দিয়ে যে আছে তার কি কোনো নাম আছে? এখান দিয়ে কোনো রেখা যদি যায়, ওর কি কোনো নাম আছে, স্পেশাল কোনো নাম আছে? এই রেখার কি স্পেশাল কোনো নাম আছে? না। না, এর কোনো স্পেশাল নাম নেই, দিস ইজ জাস্ট স্ট্রেট লাইন, অ্যাডিশন, ওকে। সো আমাদের কনিক্স আঁকার জন্য দুইটা এক মানে ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে আমাদের এই ডিরেক্ট্রিক্স, আর একটা কি আমাদের বলতো? এই ফোকাস, ঠিক না? মনে পড়ে বলছিলাম, কনিক্স হওয়ার শর্তই হচ্ছে একটা পয়েন্ট এবং একটা স্ট্রেট লাইন, মানে একটা রেখার একটা বিন্দু থেকে তুমি ধরো অনেকগুলা বিন্দুর দূরত্ব নিয়েছো, ধরো এর একটা বিন্দু, ঠিক আছে, ধরো এই বিন্দুর দূরত্ব নিলাম, ঠিক আছে। ধরো এই পয়েন্ট থেকে, এটা অন্য কালার দিয়ে বলি, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের নাম কি দিলাম, ধরো পি, ঠিক আছে। পি থেকে ধরো এই যে ডিরেক্ট্রিক্স দূরত্ব সেটা দিলাম পিএম, আর এস, এই এস এর নাম দিলাম পিএস। তাহলে আমি ধরো এই পি পয়েন্ট থেকে এম এর দূরত্ব হচ্ছে পিএম, আর পি পয়েন্ট থেকে এস এর দূরত্ব হচ্ছে ধরো পিএস। ওকে, ঠিক আছে। এখন তোমার যদি এরকম যদি বলি পিএম ইজ ইকুয়াল টু পিএস হওয়া লাগবে, তাহলে এরকম অনেক পয়েন্ট পাওয়া যাবে কিন্তু, বুঝছো? এরকম অনেক পয়েন্টই পাওয়া যাবে না? এরকম আসলে অনেক হ্যাঁ, পয়েন্টই পাবে তুমি, যেগুলো, হ্যাঁ, ধরো এরকম এনে এনে একটা পারবা, এই যে এই জায়গাতে একটা পাবে একদম মাঝখানে, না? একদম মাঝখানে পাবা একটা, যে এই জায়গাতে একটা পাবে, ঠিক না? এই মাঝখানে হ্যাঁ, একদম, এখান থেকে ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স সমান। পরেরটা কিন্তু এনে পাবা না, কারণ এনে যদি হয় তাহলে কিন্তু এই ডিস্টেন্স সমান, মানে চিন্তা না, বাট এই ডিস্টেন্স বাইরে আসছে। সো এটা একটু এদিকে হওয়া লাগবে, ঠিক না? গ্যাস করা যায় না, এদিকে হয়ে যাবে, একটু একটু এদিকে হয়ে যাবে, ঠিক না? যাতে করে কি হয়, তুমি কি বুঝছো আমি কি বলছি? ধরো এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান, এটা হ্যাঁ, এটা সমান, ঠিক তার উপরে এই পয়েন্টে কিন্তু এই ডিস্টেন্স আর আগের ডিস্টেন্স সেম, বাট এই ডিস্টেন্স আগে বড় হয়েছে না? হ্যাঁ, এখন কিন্তু এটা সমান না, সমান না। সমান হইতো হ্যাঁ, তাহলে এটা সমান করার জন্য এটা একটু বাড়ানো লাগবে না? এই রেখার একটু বাড়ানো লাগবে। So, এটা যদি একটু সামনে আনো, তো এই পর্যন্ত নাও, তাহলে হয়তো বা এটা আর এই ডিস্টেন্স সমান হবে, ঠিক না? আচ্ছা, অর্থাৎ যে এই পয়েন্টটা যদি নাও, যে উপরের এই পয়েন্টটা যদি নাও, তাহলে এই পয়েন্ট থেকে এটা ডিস্টেন্স আর এই পয়েন্ট থেকে এটা ডিস্টেন্স সমান হতে পারে। তাহলে কি বুঝতে পারছো কি বললাম আমি? তাহলে আমি তোমার বললাম এমন সব বিন্দু গুলা বের করো, বুঝো না বুঝি কি নাই। বললাম? না। এটা বলো, এই যে এই পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, এই পয়েন্টের নাম ধরো পি দিলাম, পি, ঠিক আছে। পি আসলে পি বলতে আসলে বিন করছি, পি বলতে আমরা অনেক পয়েন্ট বিন করছি, অনেকগুলো পয়েন্টের সেট। সেট বলতে বিন করে অনেক পয়েন্ট যেখানে আছে সেখানে পয়েন্টের সেট বলতে। এই পি পয়েন্ট থেকে এই এম এর দূরত্ব তো পি এম নাকি, আর পি পয়েন্ট থেকে এস এর দূরত্ব পি এস, ঠিক না? এই দুটো ধরো সমান, আমি ধরলাম এই দুটো সমান হচ্ছে, এতে কোনো আপত্তি আছে তোমার? হ্যালো, এই পি পয়েন্ট থেকে পি এম আর পি এস সমান, এটা আমি বললাম, এটা এটা তোমার কি ঝামেলা আছে এটা বুঝতে কোনো? পি এম ইজ ইকুয়াল টু পি এস বলতেছে, এটা বুঝতে কি তোমার কোনো ঝামেলা আছে? এটা বললাম আমি, এই কথা শোনো না? হ্যালো, নীর কি কথা শুনছো? হ্যালো,
এই তোমার কথা আমি শুনি না কিন্তু, ঠিক আছে? তুমি লিভ নিয়ে আবার জয়েন দাও। নেই, তুমি লিভ নিয়ে আবার জয়েন দাও। তোমার কথা শুনি না আমি। দেখো, নীর, তুমি লিভ নিয়ে জয়েন দাও। আচ্ছা। এমন কথা বলো, কথা শোনো আমার। হ্যাঁ, হ্যাঁ, এখন শুনি। হ্যাঁ, তুমি লস্ট হয়ে গেছিলা, ঠিক আছে? যেটা বলতেছিলাম আমি, এই পি পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের মানে এই লাইনের যে ডিস্টেন্স আর এই পয়েন্টের যে ডিস্টেন্স এস, এটার ডিস্টেন্স সমান। আমার কথা কি বোঝা গেছে? এই পর্যন্ত কি কোনো ঝামেলা আছে? এটা একটা পয়েন্ট বললাম, ঠিক আছে? হ্যাঁ, এটা বলো তো, এর যদি একটা পয়েন্ট ড্র করি, এখান থেকে কি এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান হবে? তোমার লজিক কি বলে? না, কেন? কারণ এইটা কারণ এটা তো সমান, কারণ একদম উপরে দিচ্ছে, হুম, বাট এটা তো বড় অবভিয়াসলি, কারণ এর একটা অতিভুজের মতো না? তুমি যদি হুম, এটা এটা থেকে এটা তো অবশ্যই অবভিয়াসলি বড়, কারণ এমনি তুমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো, তাহলে হাইপোটেনিয়াস অবশ্যই এই দুটো থেকে বড় হয়। বেসিক্যালি এটা আমি বলতেছিলাম, আমার কথা কি বুঝতে পারছো? বুঝো হুম, নাই? হুম, হ্যাঁ, বেসিক্যালি এটা ধরো, এটা ধরো হচ্ছে 2 মিটার, এটা ধরো হচ্ছে এইটুকু হচ্ছে 3 মিটার, ঠিক না? এই জন্য একটু বড় ছোট। আর আমার পয়েন্ট হচ্ছে, যদি এই পয়েন্টটা ধরো এটা এটা এখানে এখানে না নিয়ে পয়েন্টটা ধরো একটু সামনে নিলাম আমি, ঠিক আছে? ধরো এই জায়গায় নিলাম, এই জায়গায়, তখন এটুকু কত? এটুকু একটু বেশি না? ধরো আড়াই হলো না, 2.5 না? হুম, তখন এইটুকু একটু কমবে না? হুম, 3 থেকে কমবে 2.5 হলো। এখন সময় হলো না? বুঝলো জিনিসটা? এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে আবার এটা সমান, ঠিক আছে? মানে এইটা ঠিক উপরে সমান না হলে আর একটু সামনে কিন্তু সমান হয়েছে, মানে এইটা আর এটা সমান হয়েছে। বুঝা গেছে? হ্যাঁ, তো এইরকম আরো পয়েন্ট পাওয়া যাবে না? আরো পয়েন্ট হ্যাঁ, পাওয়া যাবে না? এনে একটা পাওয়া গেছে, এনে একটা পাওয়া গেছে, নিশ্চয়ই মাঝখানে এই যে এনে আরো পয়েন্ট আছে এরকম। ধরো এনে আরো সামনে তাহলে এরকম ভাবে তুমি আরো পয়েন্ট পাবে, ঠিক আছে? সেম ভাবে নিচে মানে এরকম আরো পয়েন্ট পাবে। বুঝছো সাইনটা প্যারাবোলা কেমনে হলো? হ্যাঁ, প্যারাবোলা শর্ত তো বুঝছোই না? এটাই বলতেছিলাম, যেটা আমি আগে পড়াইছি মানে, যে প্যারাবোলার যে শর্তটা সেটা হচ্ছে, এই পি পি দ্বারা কি বুঝে দিচ্ছি আমি? পি দ্বারা বুঝে দিচ্ছি এই প্যারাবোলার উপর যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্ট রে একসাথে পি দ্বারা প্রকাশ করতেছে, বুঝছো? কমন নেম, কমন। পি বলতে এখানে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট বোঝায়, ঠিক আছে? তুমি প্যারাবোলার হুম, উপর যেই পয়েন্ট নিয়ে না কেন, যেই পয়েন্ট নিয়ে না কেন, ওই পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্স মানে পিএম ইজ ইকুয়াল টু হবে ওই পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স পিএস। বুঝা গেছে? যেই পয়েন্ট নিয়ে আমরা হ্যাঁ, কেন এটা হবে ক্লিয়ার, ঠিক আছে? আর এর মানে তুমি যদি এ করো, এই পিএম এর ওদিকে নাও, তাহলে 1 ইজ ইকুয়াল টু কি পিএস বাই পিএম, অর্থাৎ পিএস বাই পিএম করলে সেটা কি হবে? 1। ওকে, এই পিএস বাই পিএম এর যে প্রপোর্শন তারে আমরা বলি হচ্ছে ই, কি বলি? ই এর নাম কি? এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। বুঝা গেছে? তো প্যারাবোলার ক্ষেত্রে এই ই এর মানটা হচ্ছে 1। ওকে, বাট হুম, এই যে আমাদের যত কনিক্স এর যে ডিফারেন্ট নাম, এই টোটালটা ভেরি করে হচ্ছে ই এর ভ্যালুর উপর, বুঝছো? টোটালি ই এর উপর ডিপেন্ডেন্ট। প্যারাবোলার ক্ষেত্রে এই ই এর ভ্যালু হচ্ছে 1। হাইপারবোলা আমরা যেটা মাত্র বলবো, তার ক্ষেত্রে এই ই এর ভ্যালু হচ্ছে 1 থেকে ছোট, 1 থেকে ছোট, 1 থেকে ছোট, বাট 0 থেকে বড়। অর্থাৎ ই এর ভ্যালু হচ্ছে এই রেঞ্জে থাকবে। ওকে, হুম, ঠিক আছে? হাইপারবোলার ক্ষেত্রে এটা এই রেঞ্জে থাকবে, ঠিক আছে? আর সরি, হাইপারবোলা কেন বললাম? ইলিপস, ইলিপস, এটা কার কথা বললাম? ইলিপস। কার কথা? ইলিপস, মানে আমরা যেটা মাত্র বলতেছি ইলিপস। আর হাইপারবোলার ক্ষেত্রে এটা হবে হচ্ছে ই এর বড়, মানটা হবে কি 1 থেকে বড়।
ওকে, এখন আমরা যেটা মানে এর মানে কি পুরো কনিক্স এর শেপটাই চেঞ্জ হইতেছে এর কারণে, ঠিক না? এখন দেখো তো এটা যদি এর মানটা যদি 1 থেকে ছোট হয়, কি বললাম আমি? এর মানটা যদি 1 থেকে ছোট হয়, 1 থেকে ছোট মানে কি? নিশ্চয়ই 1 থেকে ছোট হলে 0.5 অর সামথিং, ঠিক না? তাহলে 1 হ্যাঁ থেকে ছোট হলে পিএস টা আসলে কম হয়ে যাবে, পিএম টা বেশি হয়ে যাবে না? পিএস টা কম, পিএম টা বেশি না? হ্যাঁ পিএম টা বেশি। পিএম মানে কোনটা, এটা না? পিএম এটা বেশি, পিএস টা কম। তাহলে প্যারাবোলার পয়েন্ট গুলো এনেছিল, আর ইলিপসের ক্ষেত্রে পয়েন্ট গুলো শিফট হয়ে যাবে একটু এইদিকে, ঠিক না? পয়েন্ট গুলো এইদিকে আসে পড়বে, মানে একটু এরকম হবে, এরকম হবে না? একটু এরকম হবে, বুঝা গেছে? ইলিপসটা হবে এরকম, হুম আর হাইপারবোলা হবে বাইরে, একটু বলছিলাম একটু বেশি হবে, ঠিক আছে? আর মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে প্যারাবোলা। তো ইলিপসটা হচ্ছে প্যারাবোলা থেকে একটু চাপা আর কি। ইলিপস দেখতে কেমন? ইলিপস দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম এরকম এরকম, ঠিক আছে? বুঝছো জিনিসটা? ড্রয়িংটা পচা হচ্ছে, বাট সিমেট্রিক্যাল অবভিয়াসলি, সিমেট্রিক্যাল আর কি, বুঝো না? এই পাশে সিমেট্রিক্যাল। ওকে, হ্যাঁ বুঝছি। বুঝছো জিনিসটা? মানে এটা কিন্তু হ্যাঁ একটা ক্লোজ একটা ফিগার, ঠিক আছে? প্যারাবোলা কিন্তু ক্লোজ ফিগার ছিল না, এটা জাস্ট খালি ইনক্রিজিং ইনক্রিজিং এক সময় ইনফিনিটিকে টাচ করবে, বাট এটা একটা ক্লোজ ফিগার, ঠিক আছে? ওকে ফাইন, হুম, ক্লোজ ফিগার এটা একটা, ওকে ফাইন, বোঝা গেল। তো এর মানে তারও কি আছে? ফোকাস আছে, তারও ভার্টেক্স, তারও সবকিছু আছে। এটা হচ্ছে তার ভার্টেক্স, এটা তার ভার্টেক্স, মিললো না? প্যারাবোলার সাথে মিলছে তো না? প্যারাবোলার তো ভার্টেক্স, যেটা ভার্টেক্স ছিল, এটা একটা ভার্টেক্স, বাট এটা কি একটা ভার্টেক্স না? তাহলে প্যারাবোলার ভার্টেক্স কয়টা হলো? দুইটা ভার্টেক্স না? প্যারাবোলা ভার্টেক্স কয় না? দুইটা ভার্টেক্স, ঠিক আছে? দুইটা ভার্টেক্স, ঠিক না? দুইটা ভার্টেক্স, রাইট। এবং প্যারাবোলার ফোকাস ছিল কই? ভিতরে বলছিলাম, ফিগারে সবসময় ভিতরে থাকে ফোকাস, এটা ফোকাস, ঠিক না? এই পাশে লাইটটা একটা ফোকাস আছে, বুঝা গেছে? দুইটা ফোকাস, দুইটা ভার্টেক্স। বলো তো, তাহলে ফুড পয়েন্ট কই? এটা ফুড পয়েন্ট না? নিশ্চয়ই ফুড হ্যাঁ পয়েন্ট বাইরে থাকবে। হ্যাঁ ফুড পয়েন্ট বাইরে, এটা একটা ফুড পয়েন্ট, ঠিক না? তো ফুড পয়েন্ট যদি এরা হয়, আহ ডিরেক্ট্রিক্স কই হবে? এটা না? এই যে ডিরেক্ট্রিক্স, এই যে ডিরেক্ট্রিক্স, আপত্তি আছে? এই যে না ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্স, এই যে ডিরেক্ট্রিক্স, কোন আপত্তি মানে কি? ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা, ঠিক আছে? ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা, নিয়ামক রেখা, ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা। আর ফোকাস হচ্ছে যেমন উপকেন্দ্র, ভার্টেক্স হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষ বিন্দু, আর ফুড পয়েন্ট মানে হচ্ছে পাদবিন্দু, পাদবিন্দু। ওকে ফাইন। এখন আমরা প্যারাবোলাতে যদি একটু ফোকাস করি, সেখানে কি ছিল জানো? সেখানে কি মনে আছে? ভার্টেক্স থেকে এ যোগ করলে কি পেতাম? ফোকাস না? ফোকাস করতাম না? ফোকাস পেতাম না? ভার্টেক্স, ভার্টেক্স থেকে এ যোগ করলে কি পাইতাম? ফোকাস পেতাম না? বুঝো না এখনো? এটা তো বুঝছো, এই ঝামেলা আছে। এ এ এ মানে আছে, এ মানে এ মানে কি? মানে প্যারাবোলার ক্ষেত্রে, প্যারাবোলার ক্ষেত্রে এ মানে কি জানো না? এ মানে প্যারাবোলার হচ্ছে ক্ষেত্রে, প্যারাবোলার ক্ষেত্রে এ মানে কি ছিল? লেটাস রেক্টামের লেন্থের 4 ভাগের 1 ভাগ না? হ্যাঁ লেটাস রেক্টামের লেন্থ ছিল হচ্ছে 4 এটা 4 ভাগ করলে হুম এ পাইতাম। এটা তো ভুলে গেলে হবে না রে ভাই, বুঝা গেছে জিনিসটা কি বলছি আমি? তো মনে যদি শুনো, এটা ইম্পর্টেন্ট কথা বলতেছি আমি, যে আমাদের আমাদের আগের কেসে মানে ভার্টেক্স থেকে এ যোগ করলে আমরা ফোকাস পাইতাম, ঠিক আছে? ভার্টেক্স থেকে এ বিয়োগ করলে আমরা হচ্ছে ফুড পয়েন্ট পাইতাম, বাট এই কেসে দাও, এই ইলিপসের কেসে এটা হবে না। ইলিপসের কেসে আমাদের হিসাবগুলো হবে সব সেন্টার থেকে, কই থেকে? ইলিপসের সেন্টার থেকে। ইলিপসের সেন্টার কই? ইলিপসের সেন্টার হচ্ছে এই পয়েন্ট, একদম মিডল পয়েন্ট, বুঝছো? বুঝছো কি বুঝছো আমি? দুই ভার্টেক্স হুম এর মিডল পয়েন্ট হচ্ছে আমাদের সেন্টার, বুঝছো? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, বুঝছো? হুম প্যারাবোলার ক্ষেত্রে সব হিসাব হইতো ভার্টেক্স থেকে, ইলিপস থেকে সব হিসাব হবে সেন্টার থেকে, কই থেকে? সেন্টার সেন্টার থেকে। সেন্টার কই? এক নতুন পয়েন্ট নাই রে, কিন্তু প্যারাবোলা ছিল না, প্যারাবোলা কোনো সেন্টার থেকে ছিল না। না এটা হচ্ছে ইলিপসে আসছে, ইলিপসে একদম নতুন কনসেপ্ট, নিউ, কিন্তু নিউ সেন্টার সেন্টার, তার সব হিসাবে সেন্টার থেকে। দ্য সেন্টারটা কি? দুই ভার্টেক্সের মিডল পয়েন্ট বা দুই ফোকাসের
মিডল পয়েন্ট, ঠিক আছে, অথবা 2 ফুট পয়েন্টের মিডল পয়েন্ট, যেটাই বল না কেন, তারা নাই, মানে একদম সিমেট্রিক্যাল, মানে এই পয়েন্টের সবাই মানে একটা সিমেট্রিক্যাল হবে, ঠিক আছে। তো এটা হুম হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। ওকে, সেন্টার থেকে এই ফোকাসের দূরত্ব কত হবে, এটা হচ্ছে আমাদের বের করা লাগবে, ঠিক আছে। এন্ড আমি তোমার একটা রিমাইন্ড দিতে চাই, সেটা হচ্ছে সেন্টার থেকে ভার্টেক্স এর ডিসটেন্স না, এটা আমরা যেন কি বলি, এটা বলে হচ্ছে কি বলি, বুঝছো। আর সেন্টার থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্স, যেটা আছে যেইটুকু, ধরো এটা অন্য কালার দিয়ে দেখান, এটা এটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। আর এই যে এইটা যেটা আছে, যে এটা এটা হচ্ছে আমাদের এইটুকু, ঠিক আছে। তাহলে বলো তো, একটা ইলিপসের এক ভার্টেক্স থেকে আরেক ভার্টেক্স পর্যন্ত কতটুকু ডিস্টেন্স? এক vertex থেকে আরেক vertex 2a। নাইস। আচ্ছা, and এইটার নাম কিন্তু বলি নাই, এটার নাম আমি বলবো না, ঠিক আছে। জাস্ট এটা বলো যে এই ফুলটা কত হবে, ফুলটা কত কোন হবে, ফুল? এই যে এটা। বি, বিটা 2b। হ্যাঁ, এই ফুলটা কত হবে, টু বি, রাইট, এই তো বুঝছো, নাইস না। আচ্ছা, এখন এই হোলটা যদি হয়, তোমার কি মনে হয় সেন্টার থেকে আমাদের যে ফোকাসের ডিস্টেন্সটা, ওই ফোকাসের ডিস্টেন্স এটা কি এর থেকে কম নাকি বেশি? ফোকাসের ডিসটেন্সটা কি বুঝি নাই। বললাম সেন্টার থেকে এই হ্যাঁ, ফোকাসের ডিস্টেন্সটা এর থেকে কম নাকি এর থেকে বেশি হবে, এটা বললাম। কম। এই ফুলটা তো না, কম না, হ্যাঁ, ইয়াস রাইট, নাইস, এর থেকে কম, ঠিক আছে। এটা আমি হ্যাঁ। তোমার ট্রিকটা শিখেছি, মনে রাখবা। কারণ একে কমানোর জন্য তুমি কি করবা, 2 দ্বারা গুণ করবা নাকি হাফ দ্বারা গুণ করবা, বলো তো। তোমার কাছে 2টা অপশন, এর কমাবো, এর কমানোর জন্য হাফ না, হাফ ইয়েস, থেকে। মানে কি, এক্স্যাক্টলি 1 থেকে ছোট কোনো কিছু দ্বারা গুণ করলে একটা সংখ্যা কি কমে যায় না। ধরো হুম, 5 আছে, 5 যদি 1 থেকে ছোট কিছু দ্বারা গুণ করো, মানে 0.5, কমে যায়। কমে যাবে না। হ্যাঁ, আর নর্মালি হ্যাঁ, কিন্তু গুণ একটা সংখ্যার বাড়ায়, বাট এই কিসে গুণ কি করতেছে, একটা সংখ্যারে কমাইতেছে, কমায়। বুঝা গেছে। মানে আমাদের কিসে, আমাদের ইটাকে 1 থেকে কম নাকি বেশি, 1 থেকে কম। কম। তাহলে এর যদি ই দিয়ে গুণ করি, তাহলে কম হবে নাকি বেশি হবে? কম। কম, এক্স্যাক্টলি। সেন্টার থেকে উপকেন্দ্র দৃষ্টি হচ্ছে এই, বুঝছো, এমনি মনে হুম। রাখবা। এটা কত, এই, বুঝছো, তুমি কি ও, বুঝছো সেন্টার থেকে এই কতটুকু? ফোকাসের ডিস্টেন্স কত, এই, ও, সেন্টার আচ্ছা। থেকে ফোকাস, বুঝছো, সেন্টার থেকে হ্যাঁ, ফোকাস ডিস্টেন্স এই। তেমনি আমার তো এটা জানলে হবে না, সামনে জানা লাগবে, এই সেন্টার থেকে এই ফুড পয়েন্ট এটা জানা লাগবে। আর এটা তো এর থেকে বেশি নাকি কম, এত এই পর্যন্ত, এই হুম, পর্যন্ত না, এর বেশি নাকি হ্যাঁ, কম? বেশি। অনেক বেশি না? বেশি হলে হ্যাঁ। কি করা লাগে, তাহলে ই দ্বারা গুণ করলে যদি কমে, তাহলে ই দ্বারা ভাগ করলে বেশি হবে না। ও, বুঝছো হ্যাঁ, কি বলছি আমি? তাহলে এইটুকু হ্যাঁ, হচ্ছে ভাই, বোঝা গেছে নাকি এখনো বোঝা নাই? বুঝেছি। বুঝছো, অর্থাৎ আমি কেমন লিখতে পারি, সেন্টার প্লাস এ ই ইজ ইকুয়াল টু ফোকাস, ঠিক না। আর হ্যাঁ, সেন্টার প্লাস এ বাই ই ইজ ইকুয়াল টু ফুট পয়েন্ট, বুঝা গেছে নাকি, খুব কঠিন। বুঝেছি। এখন এইদিকে সিমেট্রিক্যাল না, তাহলে সেন্টার থেকে যদি এ ই বিয়োগ করি, তাহলে আরেকটা ফোকাস পাবো না। তাহলে সেন্টার প্লাস মাইনাস এ ইজ ইকুয়াল টু ফোকাস, ওকে। আর যদি হুম, এই বিয়োগ করি, তাহলে আরেকটা ফুট পয়েন্ট পাবো, ঠিক আছে। তাহলে প্লাস হ্যাঁ, মাইনাস এ ইজ ইকুয়াল টু ফুট পয়েন্ট। এটা কিন্তু বুঝছো, এটাই হচ্ছে সবচেয়ে টাফ জিনিসটা, বোঝা যায় না, বুঝছো। বুঝেছি। মানে একদিকে প্লাস একদিকে মাইনাস। হ্যাঁ, একদিকে প্লাস একদিকে মাইনাস, বুঝছো। কোনো ঝামেলা আছে তোমার, ঝামেলা আছে নো। কোনো? তাহলে নো। তোমার সেন্টার দেওয়া থাকলে তুমি ফোকাস টোকাস ফুট পয়েন্ট টুট পয়েন্ট সব বের করতে হবে, ঠিক না। বুঝছো তো না, হ্যাঁ, এভরিথিং বের করতে আচ্ছা, হবে না। একটা কোয়েশ্চেন করি। সার্কেলের আরেকবার। সার্কেলের একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, করো। ফার্স্ট কোয়াড্রেন্টে কি জি আর এফ এর ভ্যালু নেগেটিভ হয় সবসময়, তাই না? দাও, তুমি একটা কমন সেন্স দাও না, তাহলে তো হয়। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি, এটা না, হ্যাঁ। এখানে এক্স এর ভ্যালু কি পজিটিভ না। ধরো যেই পয়েন্ট নেও না কেন, ওই পয়েন্টের মান পজিটিভ, পজিটিভ হবে নাকি, এটা নিয়ে তোমার কোনো আপত্তি আছে নাকি, এটা বলা হবে। এই জিনিস না বুঝলে হবে না, এটা বুঝছো তুমি। ফার্স্ট হুম, কোয়াড্রেন্ট মানে
মানে এক্স আর ওয়াই যে ভ্যালু নেয় কেন দুইটাই তো পজিটিভ হইব, এখানে কোনো আপত্তি আছে? না। সার্কেলের ইকুয়েশন লেখার দুইটা ট্রেন্ড দেখাইছিলাম, আমি জানি না তোমার মনে আছে নাকি, না মনে থাকলে আরেকবার বলি। হ্যাঁ, যদি মানে সেন্টার মাইনাস দেওয়া সি আর থাকে, মাইনাস এফ হবে সেন্টার, তাই তো? হ্যাঁ ধরো সেন্টার দেওয়া আছে আর হচ্ছে রেডিয়াস দেওয়া আছে, ওকে? ওই কেসে হ্যাঁ, সার্কেল ইকুয়েশন হচ্ছে এরকম: এক্স এক্স মাইনাস মাইনাস ওয়ান মাইনাস হোল স্কয়ার। 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। শেষ, এটাই খতম। আরেকটা হুম। হচ্ছে সেন্টার দেওয়া আছে বাট রেডিয়াস দেওয়া নেই, সেন্টার দেওয়া আছে বাট রেডিয়াস দেওয়া নাই। ওই কেসে সার্কেলের ইকুয়েশন বের করা, ওই কেসে সার্কেলের ইকুয়েশন বের করা যায়। ওই কেসে সি, সি একটা কনস্ট্যান্ট, তার মান দেওয়া আছে, সি এর মান হচ্ছে 10, সি এর মান দেওয়া আছে ঠিক না? রেডিয়াস হ্যাঁ। না, এটা অন্য একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান দেওয়া আছে। এই কেসে সার্কেলের মান বের করার জন্য কি করা লাগে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 2 প্লাস 2 জি ইন্টু এক্স প্লাস 2 f/y প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার, এর কোনো পরিচয় নাই। ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার, কোনো পরিচয় নাই। টু টু তো টু টু কোনো পরিচয় নাই। এক্স টু এক্স, বাট জি এর পরিচয় কি? জি এর পরিচয় হচ্ছে সেন্টারের, সেন্টারের যে এক্স এর মান বা এক্স এর কোঅর্ডিনেট তার মাইনাস, বুঝছো? তাহলে সেন্টার হ্যাঁ। কত? সেন্টার যদি 1 হয়, জি এর মান কত? -1 না? -1, বুঝা গেছে? হ্যাঁ। প্লাস 2 তেমনি এফ এর পরিচয় কি? সেন্টারে যে ওয়াই এর মান তার মাইনাস, ওয়াই এর মান যদি 2 হয় তাহলে এফ এর মান কি -2 না? ইয়েস। হ্যাঁ। প্লাস সি এর মান তো দিছি 10, ঠিক না? ইজ ইকুয়াল টু 0, বুঝছো? তাইলে এখন হুম। তুমি বলো তো, যদি সেন্টারে মানে সেন্টারে এক্স যদি অলওয়েজ পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে অলওয়েজ পজিটিভ, সেন্টারে ওয়াই ও ফার্স্ট কোয়াড্রেন্ট মানে অলওয়েজ পজিটিভ, তাহলে জি এর মান কি হবে? মাইনাস না? জি এর মান এফ এর মান মাইনাস, কি হবে? হ্যাঁ। মাইনাস হবে না? বুঝছো? হ্যাঁ। তোমার কোশ্চেন হ্যাঁ। আনসার পাইছো? হ্যাঁ, কিন্তু আমি কি কোয়েশ্চেনের পেপারে এটা লেখা লাগবে যে পজিটিভ এক্সিসে জি এর ভ্যালু মাইনাস হবে? কারণ আমি যখন শোনো, ধরেন যে স্কোয়ার থেকে আমি যখন ভ্যালুটা বের করব তখন আমি নেগেটিভে লিখলে বলবে না কেন নেগেটিভে লিখলাম? তোমার কোশ্চেনটা ক্লিয়ার না, আরেকবার বলো, আবার বলো কোশ্চেনটা মানে। কোয়েশ্চেন পেপারে লেখা ছিল যে পজিটিভ এক্সিস এর দিকে ওয়াই এক্সিস আর কি বলে এক্স অ্যাক্সিসে কাট করে এত আর এত আচ্ছা পয়েন্টে। তো আচ্ছা, হচ্ছে ওকে। আচ্ছা, আমি যখন লিখবো তখন জি এর ভ্যালুটা তো ধরেন যে স্কোয়ার আকারে যদি আসে, হুম হুম, ধরেন যে স্কয়ার আসবে, জি বলো। স্কোয়ার হুম, 25, 20 রুট ওভার তাহলে জি স্কয়ার মাইনাস সি, হ্যাঁ বলো। তো জি এর মান প্লাস দিছো নাকি মাইনাস দিছো ম্যাটার করতেছে না আসলে। হ্যাঁ, কিন্তু তারপরে জি এর ভ্যালুটা যখন বের করবো জি স্কোয়ার থেকে, তখন হুম, ওইটাকে কি হচ্ছে নেগেটিভ লিখবো না, কারণ হ্যাঁ পজিটিভ এর নেগেটিভ সাথে। লিখবা, সমস্যা কি? শোনো, কিন্তু লেখা জি আছে যে স্কয়ার যেমন বলছে, জি স্কয়ার ইজ ইকুয়াল টু 4, ওকে? হুম। এখন তুমি যদি, তোমার শিখাইছো অনেকবার, আবার শিখাইতেছি, তুমি যদি জি এর মান বের করছো উভয় পাশে কি করা লাগবে? রুট। 4 এর রুট করলে 2 হয়, এটার কোনো নাই, রিয়েল নাম্বার নিয়ে পড়তেছো, ওকে? বাট জি একটা আননোন, আননোন এর রুট করলে অলওয়েজ মডুলাস জি আসে, রাইট? মডুলাস জি অলওয়েজ, মডুলাস তুললে ওই পাশে কিনা লাগে প্লাস মাইনাস, এটা অনেকবার শিখাইছি, না শিখলে আবার শিখো, ঠিক আছে? অর্থাৎ জি হুম। এর দুইটা মান পসিবল, একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2, এবং তুমি বলবা জি ইজ নট ইকুয়াল টু +2 এজ সি এক্স ইজ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? মানে সেন্টার এক্স ইজ অলওয়েজ পজিটিভ, জি এর মান +2 অসম্ভব না, জি এর মান মাইনাস হবে, বাস। এই লেখা তুমি লিখতে পারো, লিখলে ভালো, না লিখলেও খুব একটা সমস্যা হতো, লিখলে ভালো। এক লাইনই তো, এক লাইন লিখলে আর কি, না লিখলে কি আসলে জানি কি কিছু, বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, আর কোন তারপর কোশ্চেন? কি আমার লেখা লাগবে যে এটা নেগেটিভ হয়েছে কারণ পজিটিভ এক্স এক্সিস এর দিকে? হ্যাঁ তুমি বললামই তো, না জি জি ইজ, জি এর দুইটা মান আছে না, তখন জি ইজ নট ইকুয়াল টু +2 লিখে সাইডে জাস্ট নোট লিখবা যে এস সি এক্স ইজ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? সি এক্স মানে সেন্টার এক্স বা কোঅর্ডিনেট অফ সেন্টার কি, এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার ইজ অলওয়েজ এক্স, বুঝো নাই? হুম। কেন বুঝো নাই, নাকি আর কিছু ভালো লাগবে? বুঝেছি। ওকে, তাহলে তো হইলে ওকে। তাহলে এটা যেহেতু হইছে,
মানে ইলিপসের মানে জিনিসপাতি গুলো বুঝছো। এবার আমরা ইলিপসের ইকুয়েশন আসি, ঠিক আছে? তো ইলিপসের ইকুয়েশন, শুধুমাত্র ইলিপস না, যে কোনো কনেক্সের ইকুয়েশন বের করার জন্য তোমার ডিরেক্ট্রিক্স আর ফোকাস জানলেই আনা, ঠিক না? আর তিনটা জিনিস জানা লাগছে, ঠিক না? তোমার ফোকাস কত, ধরো ফোকাস হচ্ছে 3,2, তারপর ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন ধরো 3x প্লাস, জাস্ট অনুমানিত বলে হইতে পারে, ঠিক আছে? এন্ড প্যারাবোলা যদি বের করতে বলি এর মান অলওয়েজ ওয়ান, ওটা নিয়ে প্যারা হয় না। বাট ইলিপস এর মেথে তোমার অবভিয়াসলি কিন্তু এর মানটা ভালো লাগবে, ভালো লাগবে না? হ্যাঁ এর মানটা কত, এর মানটা যদি ধরো হাফ, হাফ হচ্ছে এর মানটা কত, হাফ। এর মানটা হাফ হলে তুমি ইলিপস ইকুয়েশন বের করতে পারবে কেমনে? এটা যদি ডিরেক্ট্রিক্স হয়, এটা যদি ফোকাস হয়, তাহলে প্যারাবোলাটা হয়তো বা এরকম হবে, ঠিক না? সরি, প্যারাবোলা বলা, ইলিপসটা। ইলিপস। এখন তুমি ভাবতে পারো আরেকটা তো ফোকাস, আরেকটা তো ডিরেক্ট্রিক্স আছে, ওদের যে বললেন না, ওদের দরকার নেই, একটা জানলে হয়, ঠিক আছে? এক পেয়ার জানলে হবে, ঠিক আছে? এক পেয়ার জানলে তুমি তোমার কাজ করতে পারবে। এরপরে কি করবা? এবার আমরা জানি যে ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্ট দিব, এই যে পয়েন্ট, যে পি পয়েন্টটা হচ্ছে সমস্ত ইলিপসের সমস্ত পয়েন্টের প্রতিনিধি, ঠিক না? আমি ধরবো সে হ্যাঁ হচ্ছে এক্স কমা ওয়াই, এবং সে যেহেতু ইলিপস, তাহলে এখান থেকে তার ডিস্টেন্স এবং এখান থেকে তার ডিস্টেন্স, দুটো রেশিও কি হবে মনে আছে? আমি বলছিলাম পি এম সবসময় নিচে থাকে, পি এস PM সবসময় উপরে, ছোট। ইজ ইকুয়াল টু হ্যাঁ ই। হ্যাঁ পি এস এর মান গুলো বের করবা, রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই পি এম বের করবা, এই পয়েন্ট এখানে বসাইবা, তারপরে কোএফিসিয়েন্টে ভাগ করবে, পয়েন্টের বসালে কি হবে, 3x প্লাস 2y প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এর মান তো দিয়ে দিব ডিসটেন্স। হাফ। হ্যাঁ, পারপেন্ডিকুলার ডিসটেন্স পারপেন্ডিকুলার না দেখি, ডিসটেন্স। পারপেন্ডিকুলার হ্যাঁ ডিসটেন্স না দেখি, একটা পয়েন্ট থেকে একটা লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স আর অন্য ডিসটেন্স বের করা যায় নাকি? একটা লাইন থেকে একটা পয়েন্টের ডিসটেন্স যদি বলি, এটা কি মিন করে? পারপেন্ডিকুলার ডিসটেন্স তো মিন করে। হ্যাঁ অন্য ডিসটেন্স তো কোটি কোটি ডিসটেন্স আছে, সবগুলো তুমি ডিফাইন করবে, পারপেন্ডিকুলার মিন করে, ঠিক আছে? এটা বুঝছো? হ্যাঁ বাস, এটা জাস্ট খালি একটু সুন্দর করলে, স্কোয়ার রুট কাটলেই কি সুন্দর ইলিপসের ফর্ম আসে পাবে না? ইলিপসের ফর্ম হবে, ঠিক আছে? তো এমনি তুমি ইলিপসের ফর্ম, ইলিপসের ইকুয়েশন বের করতে পারবা, ঠিক আছে? এই যে এই এনে যে শর্ত ইউজ করছে, এই শর্ত হচ্ছে ইউনিভার্সাল শর্ত, কি? ইউনিভার্সাল শর্ত। ইউনিভার্সাল শর্ত কেন বলতেছে? ইলিপস যেমনই হোক, আমার এরকম হোক, টিল্টেড হোক, এরকম হোক, এরকম হোক, যেই শেপের হোক না কেন ভাই, আমার কোনো কিছু আসা যায় না, ঠিক আছে? যাই হোক না কেন, হ্যাঁ আমি এই কন্ডিশন ইউজ করলে ইলিপসের ইকুয়েশন বের করবে, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিভার্সাল কন্ডিশন বা ইউনিভার্সাল শর্ত। বাট যদি আমি স্পেশাল বা স্ট্যান্ডার্ড কেসের কথা বলি, স্ট্যান্ডার্ড কেসের কথা বা স্ট্যান্ডার্ড মানে তখন স্ট্যান্ডার্ড বলতে কোনগুলো বোঝাবে? ধরো ইলিপসটা হচ্ছে যে এরকম, মনোযোগ দিয়ে শোনো, ধরো এরকম হয়েছে, হ্যাঁ, বুঝো নাই? অথবা কি হ্যাঁ এরকম হয়েছে, বুঝো নাই? এই যে ইলিপসের মাঝখানের যেই, এটার নাম কি বলি নাই, নাম বলে আমি বলতেছি যে এই যে এটার নাম কি, মাঝখানে যেটা গেছে, সেন্টার। এটা হচ্ছে ও আচ্ছা অ্যাক্সিস, এক্সিট। রেখা। এখন তুমি বলবা আচ্ছা ওইটা অ্যাক্সিস, এটাও তো অ্যাক্সিস, মাঝখানে যেটা আছে অ্যাক্সিস বলা যায় না? হ্যাঁ, এটারও কিন্তু এটারও কিন্তু অ্যাক্সিস বলা যায়, ঠিক আছে? কিন্তু এটার নাম দিব আমরা, যেটা বড় তার নাম দিব হচ্ছে মেজর, আর যে ছোট তার নাম দিব কি, মাইনর। মানে আমরা এটা পাত্তা দিব না আসলে, বুঝছো? এই অ্যাক্সিস হ্যাঁ আমরা পাত্তা দিব না, আমরা মেজর অ্যাক্সিস, ঠিক আছে? তো বেসিক্যালি দেখো, ইলিশ হচ্ছে এরকম হতে পারে, এরকম মেজর অ্যাক্সিস, ইলিশ হচ্ছে মেজর অ্যাক্সিস, সে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের উপর বা এক্স অক্ষর প্যারালাল, মানে এরকম হতে পারে, ঠিক না? এরকম হতে পারে না? হুম হতে পারে, বাট এরকম হইতে পারে, ঠিক না? এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম, বুঝা গেছে? প্যারাবোলার মতো, প্যারাবোলার ক্ষেত্রে বসছি তো আমরা, টিল্টেড না, টিল্টেড না, ওকে? হ্যাঁ এরকম না, এটা না, এগুলো স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড হচ্ছে যে এগুলা, 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 বুঝছো? এগুলো স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ড কেসের ক্ষেত্রে তুমি বুঝতেছোই যে ইলিপসের, যেমন প্যারাবোলার ক্ষেত্রে যেমন আমরা কন্ডিশন করছিলাম, সব মানে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন আসছিল, ইলিপসের ক্ষেত্রে এরকম একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন দিয়ে এটা ইকুয়েশন মানে ছোট হয়ে যাবে, বুঝছো? প্যারাবোলার ক্ষেত্রে কি বলছিলাম, প্যারাবোলার ইকুয়েশনটা বলছিলাম এরকম, y মাইনাস ভার্টেক্স y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a x মাইনাস ভার্টেক্স x, অথবা x মাইনাস ভার্টেক্স x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস ভার্টেক্স y, ঠিক আছে? সো এই হ্যাঁ দুটা ছিল আমাদের ইকুয়েশন স্ট্যান্ডার্ড কেসে, না? স্ট্যান্ডার্ড কেসের ক্ষেত্রে কার, প্যারাবোলার ক্ষেত্রে, কার, প্যারাবোলার ক্ষেত্রে, ওকে? ইলিপসের ক্ষেত্রে এগুলো হবে লাইক দিস, লাইক হোয়াট, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, একটাই, ঠিক আছে? এন্ড হ্যাঁ আই থিঙ্ক ইউ আর ওয়ান্ডারিং যে এগুলো আসলে কি মিন করে। একদম সহজ, ব্যাপারটা হচ্ছে এরকম।
যে ধরো তুমি যদি দেখছো একটা ইলিপস, না ইলিপস কিরকম হয়, এরকম না? ওকে, ইলিপস এরকম হতো নাকি? তো ধরলাম আমি এটা হ্যাঁ হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তো এটা হচ্ছে আমাদের 0,0। ওকে, তো এই যে দাও তো এ, মানে কি এই এক্স এর নিচে যে লুপটা আছে, আমি আবার বলছি, এক্স এর নিচে যে লুপটা আছে, এস করে না কিন্তু এ, আমি কিন্তু এক্স এর নিচে বলছি, মানে এটা কিন্তু আমরা লেখা যায় এক্স বাই এ হোল স্কোয়ার লেখা যায় না, হ্যাঁ প্লাস ওয়াই বাই বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো দেখো তুমি এক্স এর নিচে, নট এক্স স্কোয়ার, এক্স এর নিচে যে বান্দাটা আছে সে হচ্ছে এক্স বরাবর এই ডিস্টেন্স, মানে এইটুকু মিন করে, বুঝছো? হ্যাঁ আর ওয়াই এর নিচে যে বান্দার আছে সে হচ্ছে এইটুকু কত, এটা মিন করে বি। আমার কথা কি বুঝছো? বুঝছো হ্যাঁ জিনিসটা এই নাকি এটা কি কোনো ক্লিয়ার নাম করতে পারেন? নাই? কার? কার এই নাম যে নাই? নাম আছে তো, তাহ কি নাম নাম? আছে তো। ওমা, মেজর এক্সিস এর অর্ধেক না, মেজর এক্সিস এর যে লেন্থ, ও এই যে মেজর এক্সিস এর তাতে যে লেন্থ, লেন্থের অর্ধেক না এ, আর মাইনর এক্সিস এর অর্ধেক কি বি না? বুঝো না, নাম থাকবে না কেন? বুঝা গেছে? বুঝা গেছে? এটা কি বুঝছো? হ্যাঁ, ভার্টেক্স কিন্তু না, সরি সেন্টার, আচ্ছা এটা কিন্তু বার ভার্টেক্স আছে না, নাকি মানে কি আসছে? শুকিয়ে যায়? আরেকবার। বার নাকি শুকিয়ে যায়? কি ওষুধ শুকিয়ে যায়? ওষুধ কোন ওষুধ? ওই যে পুড়লে যে দেয় এটা কি শুকিয়ে যায়? ও আচ্ছা, বার্নাল, হ্যাঁ হ্যাঁ শুকাই তো। কেন? মানে নর্মাল হয়ে যায়, স্কিনের মতো হয়ে যায়? হ্যাঁ, রাইখা দিলে অনেকক্ষণ পরে স্কিনের মতো হয়ে যায়, স্কিনের সাথে মিশে যায় আর কি। তুমি যদি ওটা দেও অনেকক্ষণ পরে সেটা স্কিনের সাথে মিশে যায়, মানে স্কিনের, মানে আর, মানে ট্যাপ হবে না আর কি, বুঝো নাই? যে হ্যাঁ ক্রিম দেওয়া আছে। ওকে, ওকে, কি বলছি বুঝতে পারছো? এটা সেন্টার হচ্ছে 0,0, আর এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে বি। এটা নিয়ে কোনো কি কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারো, প্যারা নাই। না এটার ফর্মটা আসলে, আসল ফর্মটা হচ্ছে এরকম, দাও তো মনোযোগ দিয়ে। এটা আসলে যে এক্স মাইনাস 0, নিচে হচ্ছে এ হোল স্কোয়ার, বুঝছো? নিচে হচ্ছে হ্যাঁ ওয়াই মাইনাস 0, নিচে হচ্ছে বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বুঝছো? অর্থাৎ এনে হ্যাঁ কিন্তু যে সেন্টারে যে এক্স আর এক্স সেটা হচ্ছে এনে আসলে আছে, বুঝছো? স্কোয়ার আছে, ঠিক আছে? তাইলে আমরা যদি একটা, এমন একটা ইলিপস কল্পনা করি যে ইলিপসের সেন্টার হচ্ছে ধরো 3,5, ওকে, 3,5, ঠিক আছে? আর এইটুকু হ্যাঁ ধরো, এইটুকু ধরো হচ্ছে 2, আর এইটুকু ধরো হচ্ছে অবশ্যই কম, কম হবে না 1। তাহলে বলো তো এই ইলিপসের ইকুয়েশনটা কেমন হবে, এক্স বা মাইনাস কি হবে? থ্রি ডিভাইডেড বাই এক্স টু মাইনাস হোল থ্রি হোল স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার, সুন্দর করে একই কথা, প্লাস তুমি যেটা বলো এটা তো বলবা নাকি? হ্যাঁ, ওয়াই প্লাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার ডিভাইড বাই ডিভাইড ওয়ান বাই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ইকুয়াল টু ওয়ান। খুব খুব কঠিন কিছু বললাম নাকি সহজ? না সহজ না? হুম আচ্ছা, তো দেখো তো, এই যে এই জায়গায়, এই জায়গায় আমি যদি জাস্ট খালি এরকম জিনিসটা যদি এরকম হতো, যে এরকম, তাহলে কি এইটুকু হইতো বা টু হইতো, ঠিক না? আর এইটুকু হইতো 1 হইতো, ঠিক না? আর সবচেয়ে হ্যাঁ তখন এটার ইকুয়েশন কি হইতো বলো তো? উল্টা হইতো, এক্স এর না, জায়গায় সেম ওয়াই। হইতো না। ও কেন? এক্স এর জায়গায় এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইড বাই 1 স্কোয়ার, এক্স বরাবর যেটা আছে সেটা হ্যাঁ এক্স এর ওয়ান, নিচে হবে। ওয়ানের কথা বলছিলাম। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আর ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, মানে আমার পয়েন্ট হচ্ছে এরকম না যে এক্স এর নিচে ওয়াইটা এসে বলবে, এক্স এর হুম নিচে এক্স এরটা আসবে, ওয়াই এর নিচে ওয়াইটা আসবে। এটা কি বুঝছো? এই কোনো সমস্যা হুম আছে? অর্থাৎ, বুঝেছি। অর্থাৎ অর্থাৎ যদি এরকম হয়, অর্থাৎ এ যদি গ্রেটার দেন বি হয়, ঠিক না? হ্যাঁ যে বড়, যে বড় তার দিকে কি হবে, ইলিপসটা হবে, বুঝো না? লিখতে হবে। এজ, হ্যাঁ এটা হচ্ছে এজ গ্রেটার দেন বি, এটা কেমন হবে বলো তো? যখন বি ইজ গ্রেটার দেন এ, হবে না? এক হুম হচ্ছে, এ হচ্ছে এক্স বরাবর, আর বি হচ্ছে ওয়াই বরাবর লেন্থ। আই গেস ঝামেলা নাই নাকি, ঝামেলা আছে? না বুঝলে বলো, আই রিপিট। ওকে, নাই। ওকে ফাইন। এখন এটা যেহেতু বুঝে ফেলছো, তাহলে কোন একটা ইলিপসের ক্ষেত্রে এ আর বি কে এর মধ্যে কোনো আপত্তি নেই, আপত্তি আছে? এইটুকু না হচ্ছে এ,
এটা হচ্ছে আমাদের বি। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে ই বের করা লাগে, কি ইলিপসের সেন্ট্রিসিটি কিভাবে বের করা লাগে, ঠিক আছে? বা সবসময় মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। ইজ ইকুয়াল টু রুট ওভার কি, আচ্ছা রুট ওভার বাদ দাও, এমনি মনে হচ্ছে বেশি ভালো হবে। ধরো এটা হচ্ছে আমাদের এ, আচ্ছা কেন ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, মনে শোনো, ওয়ান ওয়ান থেকে ই এর মান সবসময় ছোট না, হ্যাঁ তাহলে ওয়ান মাইনাস হবে না, মাইনাস মাইনাস এখানে কেউ জানো, মনে শুনবা, ছোট কি, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। খুব করে কিছু বললাম নাকি সহজ? মানে কি সহজ। বলো তো, মানে মানে ই ইজ বি যদি ছোট হয় স্কোয়ার ইজ ইকুয়াল তাহলে টু, বি উপরে আর এ নিচে, আর এ ছোট হলে এ উপরে বি এক্স্যাক্টলি নিচে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হোয়েন এ ইজ গ্রেটার দেন বি, ঠিক না? আর হ্যাঁ ই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এ স্কোয়ার মানে বি স্কোয়ার হোয়েন বি ইজ গ্রেটার দেন, এটা ওবিয়াস না, কাইন্ড অফ ওবিয়াস তো নাকি? কারণ না দেখো হলে তুমি, ওয়ানের থেকে বড় হয়ে যাবে, হ্যাঁ অনেক থেকে বলে কিন্তু কিছু স্কোয়ারের মান কি কোনো নেগেটিভ আসতে এ পারে, হয়ে যাবে। এটা তো হ্যাঁ অসম্ভব, ঠিক আছে? কাইন্ড অফ অবভিয়াস এটা হবে, বাট ই এর মান আসলে রুট ওভার ওয়ান মাইনাস ছোট স্কোয়ার ডিভাইড বাই বড় স্কোয়ার। শিখছো কেমনে সিরিজে বের করবে? এটা হচ্ছে একটা একদম ইম্পর্টেন্ট। আচ্ছা এইগুলো নোট করতেছো না নাকি? নোট তো পরে করতেছো না করবো মনে হচ্ছে। রেকর্ডিং দেখে। ওকে, নোট কিন্তু ভুলে যাবে, নোট না হলে ভুলে যাবে, এগুলো নোট লাগবে বাস। সব শেষ না? সব শেষ করে ফেলছি ইলেকশন সম্পর্কে, এখন ফুলটা আরেকবার রিভিউ দিব, ঠিক আছে? হুম ইলিপস, ওকে। আচ্ছা একটু আরেকটু এদিকে আসি, ইলিপস, ওকে নাকি ঝামেলা হ্যাঁ। আছে? না, ওকে, ইলিপস স্যার বলো, এখন বলবো তুমি, এই যে এখান দিয়ে একদম, এর নাম কি, অ্যাক্সিস, মেজর মেজর নাকি মাইনর? অ্যাক্সিস, মেজর মেজর। এক্সিস, রাইট। ওকে নাইস, বলো এই পয়েন্টের নাম কি? ভার্টেক্স। ভার্টেক্স, একদম ঠিক। বলো একদম মাঝখানে পয়েন্টের নাম কি? সেন্টার। নাইস, এই পয়েন্টের নাম কি? ভার্টেক্স। হ্যাঁ আরেকটা ভার্টেক্স, ঠিক আছে, ভার্টেক্স জুড়ে থাকবে, ঠিক আছে। এই পয়েন্টের নাম কি? হ্যাঁ, কি জানি নাম, ফোকাস। ফোকাস, এই পয়েন্টের নাম কি? ফোকাস। এই পয়েন্টের নাম কি? ফুড পয়েন্ট। ফুড পয়েন্ট। ওইদিকে আরেকটা আছে, আগে একটা বললাম না, জায়গার হবে, ঠিক আছে। ওই পয়েন্টে হুম। আরেকটা ফুড পয়েন্ট আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলো কে সিগনিফিকেন্ট সেন্টার, সেক্ষেত্রে সিগনিফিকেন্ট কে? শুনি নাই। সেন্টার না, সেন্টার, ইলিপসের ক্ষেত্রে সিগনিফিকেন্ট কে, সেন্টার নাকি হ্যাঁ, ভার্টেক্স? সেন্টার। 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 ইলিপসের ইকুয়েশন কেমন হয় বলো? লিপসের ইকুয়েশন এক্স, হয় হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। না ও আচ্ছা এক্স সরি, মাইনাস এক্স সি এক্স, মাইনাস সি এক্স, হ্যাঁ, সি এক্স হোল স্কোয়ার ডিভাইড ডিভাইড বাই স্কোয়ার প্লাস প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই সি মাইনাস ওয়াই সি ওয়াই হোল স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড ডিভাইড বাই বাই বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। 1। এটা হচ্ছে কি ইকুয়েশন, সবার জন্য নাকি স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড না হলে সবার জন্য যদি বলি অন্য কোন কিছুর জন্য, মানে জেনারেল কেস যদি বলি তাহলে কি করা লাগবে, এমনি বের করা যাবে না। জেনারেল কেসের জন্য ফার্স্ট শিখে গেছে, কেমন হয় মনে আছে? জেনারেল কেসের জন্য ফার্স্ট শিখেছেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই হ্যাঁ হ্যাঁ। টু জি এক্স প্লাস এক্স, ওইটা হচ্ছে জেনারেল। বুঝছো? আর জেনারেলের জন্য কোন শর্ত ইউজ করা লাগবে? ওই যে ফোকাস, পিএস বাই, ইসেন্টিয়েশন। হ্যাঁ পিএস বাই পিএম ইজ ইকুয়াল টু ই, এটা ইউজ করা লাগবে জেনারেল ইকুয়েশন হ্যাঁ যদি বের করতে চাও, করা লাগবে, ঠিক আছে। ফার্স্ট জেনারেল থাকলে, ওকে দেখছো অনেক বেশি শিখে ফেললা, তুমি সব শিখে ফেলছো। বলো এটার নাম কি? এটার নাম হচ্ছে আজব, এত ঘন্টা লাগবে। কি, হ্যালো, হ্যালো, শোনা শোনো, যাচ্ছে না। সরি হ্যাঁ সরি এখন সরি শুনি। সরি সরি, শোনো যাও, এটার নাম জিজ্ঞেস করছো। হ্যাঁ, এটার নাম ডিরেক্ট্রিস। একদম ঠিক।
এখান দিয়ে যে যাবে তার নাম কি বলতো? লেটাস রেক্টাম। শাবাশ, প্যারাবল ছিল। এনো আছে কয়টা লেটেস সেক্টম আছে? বা উপকেন্দ্রিক লম্ব কয়টা দুইটা। আছে? দুইটা। হ্যাঁ, দুইটা ফোকাস দুইটা। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব মানে উপকেন্দ্র দিয়ে যে লম্ব যায় তার নাম কি উপকেন্দ্রিক লম্ব না? এটা হচ্ছে লেটেস সেক্টম। একদম ঠিক। ফোকাস মানে হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র। ফোকাস মানে হচ্ছে উপকেন্দ্র। আর এবার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্ব। ওকে। আর সেন্টার মানে হচ্ছে, হুম। জানোই তো, কেন্দ্র, বলা কিছু না। ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষবিন্দু। আর ফুট পয়েন্ট মানে হচ্ছে পাদবিন্দু। ওকে। যেটা বলতেছিলাম, তাইলে এইটুকু কত বলতো? এই ভার্টেক্স থেকে অন্য কালার দিয়ে বলি, আমরা এই কালার দিয়ে বলি, বলো। এখান থেকে এইটুকু কত? এখান থেকে এটুকু বি। আর এ, ও এক আচ্ছা, বরাবর ও না? আচ্ছা, হ্যাঁ। অর্ধেকটা আসছিল, মানে পুরাটা এটাও আসেনি। কত? এ। এ। আর এটা বি। এটাও এ। এ। একটু এটা বি বি বি, বি। এটা বি। হ্যাঁ, হ্যাঁ। এটা বি। এইটুকু কত বলতো? সেন্টার থেকে ফোকাস। A/2। হোয়াট? এই কি এ। এর বাই টু? ও। হ্যাঁ। বললাম না এ থেকে কম হবে। আর এই হুম টোটালটা কত হুম। আসবে? এটা কত আসবে যেটুকু? কতটা? 2A। আবার বলে টু এ। এ বাই ই। কি বলে এগুলা? ও। হ্যাঁ সেন্টার থেকে হ্যাঁ ফোকাস হ্যাঁ পর্যন্ত হ্যাঁ। হচ্ছে এই। সেন্টার থেকে ভার্টেক্স ফুট থেকে পয়েন্ট পর্যন্ত ভার্টেক্স হচ্ছে হচ্ছে 2A। ভার্টেক্স থেকে ভার্টেক্স টু, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ। তাহলে বলো তো এই যে এইটুকু কত স্পেশাল? দাঁড়াও, ওয়েট ওয়েট। এইটুকু এ। এই বা A/2, জানি না। এ মাইনাস এই না? এ মাইনাস এই। আর টোটাল ও হ্যাঁ পর্যন্ত এ। হ্যাঁ। এইটুকু বলছে এই, তাহলে এ মাইনাস এই না তো অবভিয়াস বেটার, তো কনফিউশন চলবো। আর এইটুকু কত বলো তো? A/E - A। এ প্লাস, সরি, এ বাই ই মাইনাস এ। আচ্ছা ওইট, একটা কল আসছে।
সরি সরি, একটা কল আসছিল, আর্জেন্ট, ভালো লাগছে। নেই, আসো না, তুমি চলে এসো। হ্যাঁ আছি। বুঝছো তুমি জিনিসটা, বুঝছো কেমনে এটা বের করলাম? জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সবটা আরেকবার দেখো, সবটা একবার দেখো। এটা হচ্ছে তোমার খাতায় অবশ্যই অবশ্যই লেখা রাখবা। ও বাই দা ওয়ে, লেটাস একটা আমার লেন্থ, আরেকটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে লেটাস একটা আমার লেন্থ কিভাবে বের করবো, ঠিক না? লেটাস হ্যাঁ একটা আমার লেন্থ কিভাবে বের করবো, এই জিনিসটা একটু জানা দরকার। সব তো শিখে ফেললাম, জাস্ট এটা হয়েছে। আচ্ছা, তোমার এটা বলি আমি, যে এই যে এখান থেকে এই পর্যন্ত যে লেন্থটা না, কি বললাম আমি? এখান থেকে যে এই পর্যন্ত লেন্থ, ঠিক আছে? কি বললাম আমি? এখান লেখা থেকে ই লেখা কিভাবে বের দেখা করতে মনে আছে? যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না? না। লিভ নিয়ে জয়েন দাও, লিভ নিয়ে জয়েন দাও। আচ্ছা। তোমার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ আসছি। হ্যাঁ, ইজ ইকুয়াল, দেখা যেত না? হুম। ইজ ইকুয়াল টু ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, মনে আছে? ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট। ঠিক না? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, বাট এই যে এইটুকু যে লেন্থ, এটা যেন কত? এটা হচ্ছে, দাও, ছোট বি। স্কোয়ার বাই বড়, না এটুকু বি না তো, হ্যাঁ। এইটুকু বি, এখান থেকে এই পর্যন্ত বি, এখান থেকে এই হ্যাঁ। পর্যন্ত কি বি কম না? না। সেটা হচ্ছে, দাও, হ্যাঁ। ছোট স্কোয়ার বাই বড়, বড় স্কোয়ার নাকি বড়, এর মানে কি? ছোট মানে কি বি, মানে বি হুম। স্কোয়ার ডিভাইড বাই এ, বুঝা গেছে? ও। হ্যাঁ। তাহলে টোটাল কত হবে বলো তো? 2b² হ্যাঁ, মানে 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, বাস, শেষ, এভরিথিং শেষ, বুঝা গেছে? ইলিপ সম্পর্কে যাবতীয় সবকিছু আমরা শেষ করলাম, ঠিক আছে? নাও আমরা একটু ম্যাথে যাই, তাহলে বোঝা যাবে আসলে আমরা কতটা বুঝতে পারছি। না আসলে ম্যাথ না করলে কনিক্স হচ্ছে একটু মানে ইয়ে করা, বইয়ের বাইরের ভিতরে যে ফিল আছে কিছু পড়া দরকার না, সব আমি কাভার করে ফেলছি। ওকে, তোমার জাস্ট কাজ হচ্ছে ম্যাথ কর। আহ, ওই মেজর এক্সিস যেটা বললাম, মেজর এক্সিস এর বাংলা হচ্ছে বৃহদাক্ষ, মাইনর এক্সিস এর বাংলা হচ্ছে ক্ষুদ্রাক্ষ, ঠিক আছে? ও আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। আমি একটু পরে আসবো সেখানে, ঠিক আছে? প্যারামেট্রিক ইকুয়েশন একটু পরে আসবো, হ্যাঁ, লাস্টে একদম আসবো প্যারামেট্রিক ইকুয়েশন। আচ্ছা। আর বাকি সব, কভার হয়ে গেছে। ওকে, তো আমরা বেসিক্যালি আমরা একটু ম্যাথ করে দেখবো। এখানে কোনো সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে? কোনো সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং ইউজ করে করতে পারবে, ঠিক আছে? একদম ফার্স্ট ম্যাথে চলে যায়। একদম ফার্স্ট যে ম্যাথ আছে, সেই ম্যাথের নামটা মনে করে শুনো, কি বলে আমি, হ্যাঁ, মানে ডাক্তার শুনো, সেটা হচ্ছে এবারে বলবো এরকম, যে আমাদের ইলিপসের যে দুটা মেজর অ্যাক্সিস, দুটা অ্যাক্সিস না, একটা মেজর একটা মাইনর, তুমি অ্যাজিউম করো যে আমাদের এমন একটা ইলিপস আঁকা হইলো যার মেজর অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস, অথবা দুইটা অ্যাক্সিস যথাক্রমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, বুঝা গেছে? অথবা হুম। এমন বলতে পারে, এমন একটা ইলিপস কনসিডার করো যার সেন্টার হচ্ছে 0,0। সেন্টার 0,0 বলতে তো এটাই মিন করে, সেন্টার 0,0 বলতে কি মিন করে? ইলিপসটা নিশ্চয়ই এরকম অথবা এরকম হওয়া লাগবে, ঠিক না? হ্যাঁ। তাহলে তার অ্যাক্সিসটা, তার যে দুইটা অ্যাক্সিস আছে, দুইটা অ্যাক্সিস কি অলওয়েজ এক্স আর ওয়াই হবে না? মানে তার অ্যাক্সিস হুম। গুলা, এক্স অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস বরাবর হবে, ঠিক না? তো তোমার ফার্স্টে বলে দিছে যে, ধরো যে অ্যাজিউম করো বা সাপোজ যে ইলিপসের যে এই দুইটা অ্যাক্সিস, তারা দুইটা অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা বলে দিছে, বুঝছো? আমার কথা কি বুঝি বুঝছো, কি নাই। বলছি আমি? না। বললো যে অ্যাজিউম করো যে ইলিপসের যে দুইটা অ্যাক্সিস আছে না, হ্যাঁ। এই দুইটা অ্যাক্সিস হচ্ছে যথাক্রমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ বুঝলাম। তো মানে তার সেন্টার কত? 0 0। হ্যাঁ, এটাই বলছে, এখনো ক্লিয়ার নাই? হ্যাঁ বুঝেছি। ওকে ফাইন। এরপরে মনোযোগ শোনো, এরপরে বলতেছে যে ফোকাসের যে মানে কোঅর্ডিনেটটা, সেটা হচ্ছে +-3,0। ওকে, মানে ফোকাসটা কই আছে বলো তো? ফোকাসটা হচ্ছে +-0। এখানে হ্যাঁ একটা, বুঝতে পেরেছি। একটা হচ্ছে এখানে একটা, ঠিক না? হুম। এবং বলছে এসেন্ট্রিসিটির মান হচ্ছে 1/3। ওকে, এন্ড বলছে ভাই তুমি আমার এটা বের করে দাও, কি আমার হচ্ছে ইলিপসের ইকুয়েশনটা বের করে দাও। ইলিপসের ইকুয়েশন কিভাবে আমরা জানি, সেটা হচ্ছে মনোযোগ শোনো, যেহেতু 0,0 সেন্টার এবং ফোকাস, এটা এ আর ইলিপসে বি দেখতে এর এরকম, ভ্যালু বের করা লাগবে। এরকম না? তাহলে কি হবে বলো? x-0 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ। এটুকু নিয়ে কোনো আপত্তি আছে?
না। আপত্তি নেই। আর এটা আমরা জানি, এটা হয়ে শিখছে সেন্টার প্লাস মাইনাস এই ইজ ইকুয়াল টু ফোকাস না? সেন্টার কত? সেন্টার হচ্ছে 0,0। তাহলে প্লাস মাইনাস যে কোনো একটা হবে, ধরো প্লাস নিলাম, প্লাস এর মান জানি না, ই এর মান 1/3, ফোকাসের মান কত? থ্রি ফোকাসের কমা মান 3,0, 0। হ্যাঁ 0 না? বুঝে গেছে? এটা শিখেছি হ্যাঁ একটু আগে। এটা তো একটা লাইক একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, বাট এটা কিন্তু পয়েন্ট না, এটা একটা মান। এটা যে কার সাথে এর হবে? যে মেজর না, যে বড়, যার দিকে যাইতেছে, এটা এক্স সাথে এর হবে না? হুম, তুমি কি বুঝো না এখনো? না। তারা বলতে শিখলাম এটা। ভার্টেক্স কি ছিল? 0,0 প্লাস এ করে ফোকাস বের করছিলাম, ঠিক আছে? হ্যাঁ আমি ফোকাস কেমন বের করতাম? দুইটার সাথে এটা কার সাথে যোগ করতাম? মানে ফার্স্ট এটার সাথে। কেন ফার্স্ট রেট না, যার পাওয়ার 1 ছিল তার সাথে? কি বলো? হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ যার হ্যাঁ পাওয়ার 1 তার সাথে, মানে কেন? কারণ ওই দিকে যাইতো, যার পাওয়ার 1 তার দিকেই আগাইতো, ঠিক না? এই জায়গায় হ্যাঁ আমি ভার্টেক্স থেকে যখন ফোকাসে আগাইতেছি, তখন কই দিকে আগাইতেছি? এক্স এর দিকে আগাইতেছি না? কোন দিকে আগাইতেছি? ওয়াই এক্স দিকে, এর ওয়াই দিকে আগাইতেছি। এই জন্য এটা হ্যাঁ কার সাথে যোগ করবো? এক্স এর দিকে। এক্স সাথে যোগ করবো না, জিরোর সাথে। এর সাথে যোগ করা লাগবে না, এর সাথে যোগ করা লাগবে না। তাহলে জিরোর সাথে যোগ করলে কি থাকবে? a/3,0 হবে না এটা যোগ করলে? হ্যাঁ তাহলে এটা ইজ ইকুয়াল টু যদি 3,0 হয়, এখন তো দুইটা পয়েন্ট যদি সমান হয়, এরকম দুইটা পয়েন্ট সমান হয় মানে কি? এটা আর এটা সমান না? মানে a/3 ইজ ইকুয়াল টু 3 নাকি? তাহলে এর মান কত? হ্যাঁ 6 না? এর মান কত? কথা সিক্স। কয় না, এর মান কত? 6। এর মান যদি 6 হয়, তাহলে আমরা জানি ই, এ আর বি তিনজন কানেক্টেড, কি ইকুয়েশন মানে সেটা কি? ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ছোট, ছোট হ্যাঁ মানে কি? বি স্কোয়ার বাই স্কোয়ার। হ্যাঁ মানে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার নাকি? ই এর মান যদি 1/3 হয়, স্কোয়ার হচ্ছে 1/9, 1 মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মান তো বের করবো। এ স্কোয়ার মান কত? এ স্কোয়ার মান হচ্ছে 36, 36 না? হ্যাঁ এর মান 6, 36। তাহলে বি স্কোয়ার বাই 36 ইজ ইকুয়াল কত হবে? এটা এই পাশে লব আসলে 1 মাইনাস 1, ঠিক না? তাহলে 9 মাইনাস 8 মানে এটা না? 8 তো নাকি? তাহলে 36 যদি এই পাশে নেওয়া যায়, তাহলে এটা হবে 4 নং কত? 36, 4টা কত? 32। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 32, বি ইজ ইকুয়াল টু রুট ওভার 32 মানে কি? 16 টাইমস 2 মানে কি? 4 রুট 2 না? 4 রুট 2, বুঝা গেছে? হ্যাঁ তাহলে বি এর মান কত আসলো? 4 রুট 2, এর মান আসলো 6। তাহলে যে চিহ্ন বসে দিলে হইতেছে না? ইকুয়েশন ডান নাকি? হ্যাঁ হ্যাঁ ঝামেলা আছে নাকি? বুঝো না নাকি? বুঝছো জিনিসটা? বুঝতেছি না আসলে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছো? হ্যাঁ বুঝেছি। তাহলে এখন তোমার এটা হচ্ছে একটাই ইনফরমেশন, আর মাঝে মধ্যে এমন, তাহলে আরেকবার সেম অঙ্ক, আরেকবার বি নাম্বার, 3 নাম্বারে বলছে ফোকাস দিছে, দাও শোনো। বলছে আমার সেম আগের মতোই, যে ইলিপস হচ্ছে এনে থাকবে, মানে তার সেন্টার হচ্ছে 0,0 হবে, এটা বলছে। এরপর বলছে ফোকাস হচ্ছে 3,0, এই যে 3,0 এটাও মিলছে। বাট বলতেছে নিয়া মানে ডিরেক্ট্রিক্স হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5, মানে কি? এটা ডিরেক্ট্রিক্স না, এক্স ইকুয়াল টু 5, এই রেখাটা হচ্ছে ডিরেক্ট্রিক্স মানে কি? বা নিয়ামক রেখা, মানে হ্যাঁ এক্স বরাবর 5-এ ছেদ করবে এবং ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হবে, ঠিক না? এক্স হ্যাঁ বরাবর 5, যে এটা না? এটাই তো নাকি? এটাই তো এক্স হ্যাঁ ইকুয়াল টু 5 নাকি? এটুকুই তো হ্যাঁ আমাদের 5 নাকি? নাকি ঝামেলা আছে? না। এই হচ্ছে কাহিনী, বুঝা গেছে? এবং ই এর মান দেওয়া, ই এর মান দেওয়া হচ্ছে 1/2। তোমার বলছি ইকুয়েশন বের করো, বের করতে পারবে না? হ্যাঁ পারবা কেমনে? এইটুকু যেহেতু 5, এই পয়েন্টের মান কত? এই পয়েন্টের মান নিশ্চয়ই 5,0, এটা সবাই বুঝে নাকি? তুমি বুঝো না? বুঝছো? বুঝি। সেন্টার হ্যাঁ যদি 0,0 হয়, এটা আসলে লাগেও না, এই পয়েন্ট দিয়ে তো আসলে সব শেষ হয়ে যায়, বুঝো না? এটা জানি না আমি কেন দিচ্ছি, আল্লাহ জানে। তো এটা যেহেতু 0,0, তাহলে 0,0 সাথে তুমি যদি প্লাস এই করো, এই, তাহলে তো ফোকাস পাই যাবে, রাইট? হুম ফোকাস পাওয়া যাবে না 3,0? অথবা তুমি চাইলে ফুট পয়েন্ট বের করতে পারো, কেমনে? আমরা জানি সেন্টারের সাথে যদি a/e করি, তাহলে ফুট পয়েন্ট পাবো না? বুঝছো হ্যাঁ কানেকশনটা? বুঝছো তুমি? তাহলে এটা হ্যাঁ তো 0,0 নাকি? কারণ কার সাথে অ্যাড করবো? এক্স সাথে অ্যাড করবো obviously। এক্স সাথে যদি অ্যাড করি, তাহলে a/e ইজ ইকুয়াল টু a/e, 0 ইজ ইকুয়াল টু ফুট পয়েন্ট কত? 5,0। এর মান তো জানি না, বাট ই এর মান তো জানি 1/2। তাহলে বসালে কত হবে? 2a। 2a ইজ ইকুয়াল টু 5, এর মান হচ্ছে 5/2। সেম ভাবে তুমি ই এর মান যেটা দেওয়া আছে, এর মান পাইছো, বি এর মান বের করতে পারবে না?
এ আর বি ডান, শেষ আর কি লাগে তোমার? থ্রি ইকুয়েশন থেকে হচ্ছে কি লাগবে? এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, জাস্ট এ লাগবে, আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এ আর বি লাগে, ঠিক না? তো তোমার কাজ হচ্ছে এ আর বি বাই করা, বুঝতে পারছো? আরেকটা কোশ্চেন হ্যাঁ। নাই? আরেকটা কোশ্চেনে ই এর মান দেওয়া আছে, আর হচ্ছে ল্যাটাস রেক্টামের লেন্থ দেওয়া আছে। ল্যাটাস রেক্টামের লেন্থ মানে কি? টু ইন্টু বি স্কোয়ার বাই এ, বা টু ইন্টু ছোট স্কোয়ার বাই এ, বুঝো নাই? বড়। হ্যাঁ। ছোট স্কোয়ার বাই বড় আর কি, ইজ ইকুয়াল দেওয়া আছে, এটা ফাইভ দেওয়া আছে, আর ই এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে টু বাই থ্রি, বের করতে পারবে না? সেম, কেন বের করবে? ই স্কোয়ার, বুঝে? মানে তোমার আসলে ঘুরে ঘুরে সেম কাজ। বাড়ি কাজ দিব, বাড়ি কাজ দিব। আচ্ছা। আচ্ছা। ওকে, বাড়ি কাজ লেখো, তুমি তো বাড়ি কাজ করো না। 6.2 এর ওয়ান বাড়ির কাজ, ওকে? আচ্ছা। টু বাড়ির কাজ, টু ও পাইবা, টু ও বাড়ির কাজ, ওকে? ওকে। টু ও বাড়ির কাজ, থ্রি ও বাড়ির কাজ, থ্রি ও পারবা, ঠিক আছে? ফোর ও পারবা, ফোর ও বাড়ির কাজ, ওকে? ওকে। ফাইভ ও বাড়ির কাজ, আসলে সবই পারবা, আমি আসলে কি দিতে পারবো বলো? আচ্ছা, ফাইভ কয়টা আছে? 14 পর্যন্ত আছে না? 5, 6, 7 পর্যন্ত দিলাম, যে কয়টা পারো, না পারলে কোনো প্যারা নাই, ঠিক আছে? আমি আছি, তোমার কাজ হয়ে যাচ্ছে, দেখা কয়টা পারো, ঠিক আছে? সিক্স পর্যন্ত দেখো, ঠিক আছে? সেভেন থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করবো, নেক্সট ক্লাসে হয়তো বা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ইলিপস। কিন্তু তুমি যদি কইরা আসো, তুমি যদি কইরা না আসো, তাহলে হচ্ছে আমার ফুল অধ্যায়ের সবগুলো অঙ্ক করা দেওয়া লাগবে। আমি যদি ক্লাসে সবগুলো অঙ্ক করাই দিই, তাহলে তো টাইম লাগবে বেশি, নাকি আমার কিছু করার আছে? বলো তুমি, আমার কোনো দোষ আছে? আমার কোনো দোষ নেই, ঠিক আছে? কারণ তুমি যদি কইরা আসো, তাহলে হচ্ছে আমার টাইম কম লাগবে, আমি শেষ করতে পারবো নেক্সট ক্লাসে। করে না আসলে অবভিয়াসলি আমার করাই দেওয়া লাগবে সবকিছু, আমি ক্লাসে সব করাই দিই, তোমার টাইমটা বেশি লাগবে। সো আমার তো দোষ দেওয়া পারবো না। সো তোমার পরীক্ষা যেহেতু সামনে, একটু দায়িত্ব নিয়ে নিজের করা লাগবে, পারবা?